আরএমএম টিভিতে স্বাগতম। ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সালমান শাহ আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছে এমন দাবি করে রাবেয়া সুলতানা রুবি নামে আমেরিকা প্রবাসী এক বাংলাদেশি অনলাইনে একটি ভিডিও বার্তা ছেড়েছেন। তিনি দাবি করেছেন সালমান শাহকে খুনে জড়িত ছিলেন তার স্বামী, চীনাদেরকে দিয়ে এই খুন করানো হয়। এতে জড়িত ছিলেন সালমান শাহের স্ত্রী সামিরার পরিবারও। জানা গেছে 2 মিনিট 59 সেকেন্ডের ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এরই মধ্যে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে সালমান শাহের মা নীলা চৌধুরীকে উদ্দেশ্য করে কাতর কণ্ঠে রুবি বলেন, এই খুনের বিষয়ে তিনি বিস্তারিত জানেন। বিষয়টি যেভাবেই হোক আবার যেন তদন্তের ব্যবস্থা করা হয়। তিনি যেভাবেই পারেন আদালতে সাক্ষী দেবেন। বাংলা চলচ্চিত্রে তোলপাড় ফেলা নায়ক সালমান শাহ 1996 সালের 6 সেপ্টেম্বর মারা যান। তিনি আত্মহত্যা করেছেন বলে পুলিশকে জানান তার স্ত্রী সামিরা, কিন্তু সালমান শাহের পরিবার একে হত্যা বলে আসছিল। তবে গত 2 দশকেও এই মামলার রহস্য উদ্ঘাটন হয়নি। পুলিশ 2 দফা ময়নাতদন্ত করে একে আত্মহত্যাই বলেছে, কিন্তু নারাজি আবেদন করেছে সালমান শাহের পরিবার। মামলাটির বিচার বিভাগীয় তদন্তও হয়েছিল। এখন মামলাটি পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন PBI এ রয়েছে। সম্প্রতি মামলাটি আবার পুনরুজ্জীবিত করা হয়েছে। সালমানের মৃত্যুর 21 বছর পর রুবি তার ভিডিওতে বারবার বলেছেন সালমান শাহ আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছে। সালমান শাহের মাকে উদ্দেশ্য করে রুবি বলেন, প্লিজ কিছু একটা করেন, কিছু একটা করেন। রুবি বলেন, সালমান শাহ আত্মহত্যা করেনি, সালমান শাহ খুনি হয়েছে। আমার হাজবেন্ড এটা করিয়েছে আমার ভাইকে দিয়ে। আমার হাজবেন্ড করিয়েছে এটা সামিরার ফ্যামিলি করিয়েছে। আমার হাজবেন্ডকে দিয়ে সবাইকে দিয়ে সব চাইনিজ মানুষ। সালমান শাহ আত্মহত্যা করেনি, সালমান শাহ খুন হয়েছে। নিজের নাম প্রকাশ করে ভিডিওতে বলা হয়, আমি রুবি, এখানে ভেগে এসেছি, আমি ভেগে আসছি, এই কেস যেন শেষ না হয়। আমি যেভাবে পারি ঠিকমতো যেন আমি সাক্ষী দিতে পারি, আপনারা আমার জন্য দোয়া করেন। তাকেও খুন করার চেষ্টা করা হচ্ছে জানিয়ে রুবি বলেন, আমাকেও খুনের চেষ্টা করা হচ্ছে, দয়া করে আমার জন্য দোয়া করেন। আমি ভালো নেই, আমি কি করব আমি জানি না। এতটুকু জানি যে সালমান শাহ ইমন আত্মহত্যা করেনি। ইমনকে সামিরা, আমার হাজবেন্ড ও সামিরার সমস্ত ফ্যামিলি সবাই মিলে খুন করেছে। প্লিজ দয়া করে কিছু করুন। এরা কি মানুষ? পুরো চাইনিজ কমিউনিটি আপনারা জানেন না। আমি পুরো ভেগে এসেছি এখানে কোন রকমে। দয়া করে একটিখানি কাউকে জানান যে এটা আত্মহত্যা না, এটা খুন। আমার ছোট ভাই রুমিকে দিয়ে খুনটা করানো হয়েছে। রুমিকেও খুন করা হয়েছে। আমি জানি না রুমির কবর কোথায়। রুমির যদি কবর থেকে তুলে লাশ ঠিকমতো আবার পোস্টমর্টেম করেন তাহলে দেখা যাবে যে ওর গলা টিপে মেরে ফেলা হয়েছে। এর মধ্যে আমার খালু মুমতাজ হাসান, আমার খালাতো ভাই জুম্মান থাকতে পারে। আমার হাজবেন্ড চ্যাংলিং চ্যাং, জন চ্যাং নামে বাংলাদেশে পরিচিত ছিল। সাংহাই চাইনিজ রেস্টুরেন্টের মালিক ছিল ধানমন্ডি 27 নম্বর রোডে। দয়া করে কাউকে জানান। উল্লেখ্য, 1992 সালে কেয়ামত থেকে কেয়ামত ছবি দিয়ে সালমান শাহের রূপালী পর্দায় যাত্রা শুরু হয়। 4 বছরের ক্যারিয়ারে তিনি মোট 27টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এর প্রতিটি দর্শকপ্রিয়তা পায়। বাংলা চলচ্চিত্রের সর্বকালের ব্যবসা সফল সেরা 10 চলচ্চিত্রের 2, 3 ও 4 নম্বরে আছে সালমান শাহ অভিনীত সিনেমা। সালমানের মৃত্যুর পর তার অগণিত ভক্তকুল একে আত্মহত্যা বলে মেনে নিতে নারাজ ছিল। প্রিয় তারকার মৃত্যুতে বেশ কয়েকজন তরুণীও আত্মহত্যা করেছিলেন। এই মৃত্যুর পেছনে তার সালমান শাহের মা নীলা চৌধুরী শুরু থেকে সালমান শাহের স্ত্রী সামিরাকে দায়ী করে আসছিলেন। তিনি 11 জনের বিরুদ্ধে মামলাও করেছিলেন। এতে সামিরা ছাড়াও আসামি ছিলেন চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই এবং ভিডিও বার্তা প্রচারকারী রাবেয়া সুলতান রুবির নামে। সালমান শাহের স্ত্রী সামিরা পরে মুস্তাক ওয়াইজ নামে এক ব্যবসায়ীকে বিয়ে করে সংসার করছেন থাইল্যান্ডে। তাদের সংসারে 3টি সন্তান রয়েছে। আর রুবি তার স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়াতে অবস্থান করছিলেন। এই সংক্রান্ত আরো বিস্তারিত তথ্যের জন্য সাবস্ক্রাইব করুন এবং আরএমএম টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।